বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল সকাল উঠে নিয়ে আজকে আমার নিত্যের কাজ যা সব ছিল সব কিছু শেষ করলাম। করার সাথে সাথে মানে খবর এলো আমার কাজের জায়গা থেকে যে আজকে একটু তাড়াতাড়ি আয়। মানে এমন টাইমে খবরটা এলো যে আমি না তাড়াতাড়ি যেতে পারবো, না আমার লেট করার কোনো উপায় আছে। তাড়াহুড়ো করে ওদেরকে খাইয়ে দাইয়ে এখন আমি ছুটলাম, আমার স্নান টান করবো। সব কাজ শেষ হয়ে গেছে সকালের, মানে ওই এদেরকে নিয়ে যাওয়া, এদেরকে খাওয়ানো সব শেষ। এবার আমি স্নান করতে গিয়ে স্নান করতে যাব, তখন আমি মেসেজটা দেখছি যে তাড়াতাড়ি আয়। তো এবার মেসেজ এসব দেখে নিই কী হবে, তো কথা যদি যাওয়ারই ছিল অমনি তাহলে কালকে বলে দিত, ওই হিসাবে আমি আর একটু তাড়াতাড়ি উঠতাম বা তৈরি হতাম বা এমন কিছু একটা করতাম। বাট নো ওয়ারিজ, নো স্ট্রেস। তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিয়ে, কিছু নেই এমনি এমন কিছু খাওয়ার, শুধু দুধ আছে, একটু দুধ খাওয়াবো, খেয়ে তাড়াতাড়ি চলে যাবো। সো আমি যাই। আমার চুমকুমোনাই তো ঘুমোচ্ছে, এই দেখো চুমকুমোনাই, গুনুনি তুমি ফ্যান তো ছোট মতো আমার ঠন্ট পন্ত নাই কুবুক জায়গা জায়গা তো নাই জায়গা জায়গা তাতা তাতা সান তাতা তাতা না তো তাতা চুন্তু আর চুন্তু তাতা কুকু কুকু যেমন ছন্তে দিতা। ঠিক আছে, তো আমি যাই, শুরু হই আমার স্নানে যাব। এবার স্নান থেকে এসে রেডি হবো, একটু দুধ খাবো, খেয়ে আমি বেরোবো। তো দেখা যাক কি হয়। আমাকে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, মানে মাথাটা এতটা খারাপ হয়। সকাল সকালই বলে দিত আমাকে যে তাড়াতাড়ি আসতে হবে, মানে আমাকে এখন ওনার ফোন করছে, একটা এত বড় হোটেলের ওনার হয়ে আমাদেরকে ফোন করা, এটা কি মানায়? সত্যি মানে আমি বুঝতে পারছি না আর কতটুকু নিচে নামবে এই হোটেলটা। ছোট্ট একটা কাজের জন্যে ওনার আমাকে ফোন করছে। এত ডাইরেক্টর থাকতে, এত ম্যানেজমেন্টের মানুষ থাকতে যদি আমাকে ফোন করে, এই হোটেলটার কত নিচে নামবে। আমি একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি ডাইরেক্টলি ডিরেক্টরও নই আর আমি এডসও নই। বুঝতে পারি না মাইরে কি চাইছে এই এই জায়গাটা। আস্তে আস্তে মানে এটাকে কি বলে, মুনিমজিরা আগে কেমন থাকতো ওই ধরনের হয়ে উঠছে। তাড়াতাড়ি এখন যেতে হবে, দৌড়োতে দৌড়োতে। আমি দৌড়ে কি করব? বাস আমাকে সময় মতো যেয়ে পৌঁছালে তো আমি যেয়ে পৌঁছবো, বলো? ঠিক আছে, আমি যাই তাড়াতাড়ি করে, ভালো লাগে না মধ্যে দেরি কেন বলো তো? এলাম টিকিট কাটতে, বলছে আমার কাছে খুচরো নেই, খুচরো দিন। এবার আমার কাছেও খুচরো নেই, মানে আমি আবার ওই বাসে যেতে পারবো না, আমাকে এখন লোকাল বাসে যেতে হবে। ভাল লাগছে না, মানে এত দিন সময় দেখে সব কিছু একসাথে ভালো লাগে না আমার। এখন আমি দাঁড়িয়ে আছি, ওই বাস কখন আসবে কখন না, তারপরে আমি যেতে পারবো। ওই বাসে এত কিছু ঝামেলা নেই, পয়সা দাও আর টিকিট কাটো, ওরা খুচরো করে দিয়েই দেয়। এখানের মধ্যে বলছে খুচরো নেই, খুচরো না থাকলে অনলাইনে করো, আর আমি এইটার অনলাইনে আমি করি না, যখন তখন হ্যাং হয়ে যায়, সেই জন্য আমি এটার অনলাইনটা আমি প্রেফার করি না। বড় বাজে এটার অনলাইনটা, কারণ একটা খুচরোর জন্যে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। মানে তুমি ভাবতে পারছো, এত তো সকাল সকাল থেকে টিকিট কাটা হয়, তারপরে বলছে কিনা খুচরো নেই। দাঁড়াবো, যখন আসবে তখন যাব। বারবার তাকাচ্ছি যদি চলে আসছে কি না দেখি এখনো। হাই বন্ধুরা, ভালো লাগছে না আমার আর। কেউ যদি আমার কষ্টটা একটু বোঝে, যাই হোক ঠিক আছে। এখন খেতে এসেছি, একটু ভালো করে খাই। আজকে দিয়েছে পাওভাজি আর হচ্ছে ছাস। দেখাচ্ছি আমি পাওভাজিটা, ভাজি আর পাও, এই যে ভাজি খুব সুন্দর দেখাচ্ছে, লাল লাল টকটক, আর এই বাটার দিয়ে ফ্রাই করে দেওয়া পাও।
তো আজকের খাবারটা বেশি কিছু থামঝাম নেই না, আবার ভেজ বিরিয়ানিও রয়েছে, কিন্তু সেই ভেজ বিরিয়ানিটা আমি খাই না বা আমি জন্যে দুটো পাও ভাজি আর ছাঁচ খেয়ে এক গ্লাস চলে যাবো। ও না, আবার সাথে ব্রাউনিও আছে, চকলেট ব্রাউনি, ওটার মধ্যে ওয়ালনাট রয়েছে। ভালো হয়েছে ভাজিটা, ভালো হয়েছে। তো আজকে শনিবার দিনকে কখনো ভেজ বিরিয়ানি বা সাথে আবার চিকেন বিরিয়ানি, নুডলস বা কখনো কারি পকোড়া, সাথে ভাত, আজকে দিয়েছে পাও ভাজি। ভালো হয়েছে, টক টক ঝাল ঝাল, সুন্দর হয়েছে খেতে। তোমাদের মধ্যে কার কার পাও ভাজি ভালো লাগে আমাকে জানাবে। অনেকক্ষণ থেকে বসে আছি, এত কিছু কাজ নেই, কিছু নেই, এই বসে 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 একটু ছোটো 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 ছোটো, কালকে তো আমাদের আবার ছুটি, কেউ থাকবে না আমাদের ডিপার্টমেন্টের মধ্যে, তো সব কিছু আমরা হ্যান্ডওভার দিয়ে যাই। আমাদের আরেকটা অল্টারনেটিভ ডিপার্টমেন্ট রয়েছে, ফ্রন্ট অফিস, ওদেরকে আমি দিয়ে যাই। তো এই একটু 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 কাজ করছিলাম, তো করতে করতে না ভাবছিলাম যে আস্তে আস্তে সবাই চলে গেল, এখানের মধ্যে কেউ নেই। হ্যাঁ, এটা ঠিক, মনটা খুব খারাপ করছে, কারণ যেখানে আমরা 11-12 জন ছিলাম, সেই জায়গায় প্রায় 5 জন একসাথে চলে গেল। তো ওই নিয়ে একটু মিশে হচ্ছে, আবার নতুন নতুন মানুষ আসবে, সবার সাথে আবার মিশো, আবার ওই অ্যাটমসফিয়ারটাকে তৈরি করো। তো জিনিসটা কেমন হবে, কি হবে, ওই জিনিসটা না ভেবে ভেবে একটু অন্যরকম লাগছে, সত্যি কথা বলতে। তো সবাই বলছে যে থাকবি, ভালো করে কাজ করবি, সে তো ঠিক, ভালো যতদিন আছে ছিল ওই জিনিসটা, মানে সবার সাথে একটু ভালো হয়েছিল, এখন কেউ থাকবে না, তো একটু খারাপ লাগছে, সত্যি কথা। তারপরে তো এই যে কাজের সূত্রে যে যে মানুষগুলো আসছে, ওরাও কেমন হবে কেমন হবে না, কেমন ওদের মেন্টালিটি, ওরা আমরা যেভাবে থাকতাম ওই জিনিসটা ওরা পছন্দ করবি কি করবে না, কি হবে কি না হবে, সো সব কিছু একটা প্রশ্ন থাকছে। তাও ওই জিনিসটা সময় এলে দেখতে পারবো, বুঝতে পারবো, কিন্তু আপাতত এই মুহূর্তটা এতজন যে একসাথে চলে গেল, ওই জিনিসটা না খুব খারাপ লাগছে। এবার আমারও ইচ্ছে করছে যেন আমিও ছেড়ে চলে যাই। সে তো ঠিক, এসেছি যখন যেতে তো হবেই সবাইকে, মানে কী বলবো আর, আমি বুঝে উঠতে পারছি না, মনটা খারাপ লাগছে। তার মধ্যে আবার এই ম্যানেজমেন্টের যে নতুন নতুন কী সব উল্টোপাল্টা শুরু হয়েছে না, ওইগুলো ভালো লাগছে না, যে একটা হায়ারার্কি থাকে, সেই হায়ারার্কিটাকে মেনটেন করে যখন একটা ওনার কাজ করে, তখন আমাদেরও ভালো লাগে কাজগুলো করতে, শুনতে, মানতে। কিন্তু যখন সেই হায়ারার্কিটাকে একদম বরবাদ করে ফেলে, তখন না ওই কাজের প্রতি সম্মান থাকে আর না ইচ্ছে। তো জিনিসটাকে একটু নিজের মধ্যে সেট করার চেষ্টা করছি, যে জানি না কি হবে আগে গিয়ে, তো গো উইথ দ্য ফ্লো, যেমনি চলছে আমি চলছি, তারপর কখন কি হবে জানি না। যেমনি আজকে সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি আমার কাজ করছি, দেখি ওনারের ফোন চলে এলো। ওনারের ফোন আমার কাছে কেন আসবে? কিন্তু এনিওয়েজ, আমি আমার মতো কাজ করছি, ওরা ওদের মতো কাজ করছে। যতদিন চলছি, পয়সার জন্য আছি, যতদিন ভালো মন্দ পয়সা পেয়ে যাচ্ছি, কাজ করছি, যেদিন আমার সাথে উল্টোপাল্টা হবে, আমি তো বলবো যে বাই বাই, আমার কাছে হচ্ছে না বাপু, তোমরা তোমাদের কাজ রাখো, আমি চললাম, অমনি করে চলে যাব। দেখি আর একটু কাজ করি, ইচ্ছে করছে না কথা বলি। তো বললো যে তখন কথা বললাম, বলে নিয়ে আমার কাজ শেষ
প্রায় তখন কটা বাজে, 7টা হবে। আমি বেরিয়ে গেছি হোটেল থেকে, বেরিয়ে তারপরে বাস ধরে এলাম। এসে নিয়ে মাথার মধ্যে না একটাই জিনিস ঘুরছে, সবাই চলে গেল, আমি একা কী করে থাকবো। আমার ওই একটাই জিনিস আমার মাথার মধ্যে ঘুরছে, আমি কী করে থাকবো, আমি কী করে থাকবো। তো এবার এসে তো আমি শুয়ে শুয়ে রিল দেখছিলাম। তারপর দেখি 9:30 বাজে, লেবু অব শুরু করেছে। তখন আমি ওকে নিয়ে গেলাম, জাস্ট ওকে ঘুরিয়ে নিয়ে এসেছি। এখন আমি খেতে বসবো। তো কথাটা হচ্ছে ওইখানেই যে অ্যাডজাস্ট করতে পারবো তো। চলো দেখি, বাবা খাবার দিয়ে দিয়েছে, কী আছে খাবারের মধ্যে, খেয়ে ওদেরকে খাইয়ে তুমি বলবো। এখনো পর্যন্ত তো আমি পেলাম আলু দিয়ে, পনির দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি আর ভাত, সাথে হবে ডাল, আর সাথে হচ্ছে এই ছাঁচটা, সাথে বুন্দি দেওয়া রয়েছে, ধনেপাতা রয়েছে ছাঁচের মধ্যে। বসে গেছি, আলু, পনির আর টমেটো দিয়ে একটা তরকারি, সাথে আর ডাল। বাবা বলছে ঘরে আর কিছু নেই কালকে খাওয়ার জন্য, শুধু ডাল ভাত হবে। আমি কিছু বলছি না, সময়ের সময় দেখা কিছু যদি না হয়েছে ডাল ভাতই খাবো। এখন আর খাবার নিয়ে যুদ্ধ করতে আর ইচ্ছে নেই, কত জিনিস জীবনে বাকি আছে, ওইসব নিয়ে যুদ্ধ করার সময় হচ্ছে না, খাবার নিয়ে যুদ্ধ করবো। কালকে থেকে ঘরে শুধু ডাল হবে আর ভাত, কারণ কিছু নেই, মানে বলতে কোনো সবজি নেই। এবার যেহেতু কোনো সবজি নেই, শুধু ডাল ভাতই খেতে হবে। ঠিক আছে, কালকের দিনে যদি আমার জন্য ডাল ভাতই লাগা হবে, ডাল ভাতই শুরু। কজনই বা ডাল ভাত পায় বলো, কতজনই ডাল ভাতের জন্যই লড়াই করছে। দুমুঠো ভাত আর ডাল। আমি কি ভাবছি, ডেইলি ব্লগিং ছেড়ে ফুড ব্লগিং করি। এমনি তো একদম মোটা সোটা হাট্টা হাট্টা, আরও ফুড ব্লগিং করবো। বড় বড় রেস্টুরেন্টে যাবো না, ফুটপাতের খাবার খাবো, কি বলো? জানিও আমাকে, আমার কাছে এখনো সময় আছে অনেক। তো আমার কাজ সব সম্পূর্ণ, পুরোপুরি কমপ্লিট। ওদেরকে খাওয়ানো কমপ্লিট, আমার খাওয়া কমপ্লিট, আমার ফ্রেশ হওয়াটাও কমপ্লিট। এখন বাস একটু এডিটিং করব, করে নিয়ে তারপরে ভাবছি আজকে একটু রিল দেখব। আয়ো দেখো এসেছে, চলেও গেল আবার। তিনু আয়ো আয়ো, ভাও দিল না, মানে বুঝতে পারছো তো, আমাকে 1 ইঞ্চ পর্যন্ত ভাও দিল না, চলে গেল। ডাকলাম আমি এত আদর করে, সিনু, চলে গেল, ইগনোর। ঠিক আছে, তো আমি যা বলছিলাম, তো সব কাজকর্ম শেষ আমার। এবার আমি বসে বসে আপডেটটা করব, করে তারপরে আমি দেখব কি হয়েছে এপিসোড। আবার এসেছে সিনু, আয় আয়, ওখানে আয়। মানে আমি জানি না আমি কি করেছি, এত সুন্দর করে আদর করে কুলে বসিয়ে নিয়ে ওকে মুখে তুলে ধরলাম, খাবারগুলো খাইয়ে দিলাম,
আমাকেই পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, ভালো লাগছে না আমার। এমনিতেই মাথার মধ্যে একটাই জিনিস ঘুরছে, নতুন নতুন স্টাফ আসবে, ওদের সাথে আবার নতুন করে সেই অ্যাটমসফিয়ার বানাও, সেই বন্ধুত্ব করো, ওদেরকে বোঝো, ওরা আমাকে বুঝবে, ওদের সাথে টিউনিং মেলাও। ঠিক আছে, সব ঠিক আছে। কি বলবো জানি না। এমনি ভাবলেও না, মানে এই যে দিনগুলো মনে পড়ে যে কিভাবে সবাই একসাথে ইয়ার্কি ঠাট্টা করতাম, গল্প করতাম। এখন আর কিছু নেই। এখন যারা আসবে ওরা কেমন হবে, ওদের মেন্টালিটি অমনি হবে কি হবে না, সেটাও একটা কথা। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেই আনন্দ ফুর্তিগুলো হতো সব শেষ। এনিওয়েজ, ঠিক আছে, চলো সবাই, তোমরাও ঘুমো, আমিও ঘুমাই। সকালে আবার দেখা হবে, কালকে আর একটা নতুন দিন, নতুন কিছু যদি হয় তো হবে, দেখা হবে, তারপরে কথা বলবো আবার সবাই মিলে। টিল দেন, ভালো থেকো, সুস্থ থেকো, পারফেক্ট থেকো, নিজের মতো করে থেকো, নিজের জন্যে বাঁচো, খুশি নিয়ে থাকো, আনন্দ ফুর্তি করো। বাই বাই, গুড নাইট। ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক করে দিও আর শেয়ার করে দিও প্লিজ 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 প্লিজ। থ্যাংক ইউ।